জনগণনা 2027 আজ থেকে শুরু হয়েছে। এই জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। এবারের জনগণনায় সেটি এই প্রথম পদক্ষেপ, সেলফ এনুমেরেশন। সেলফ এনুমেরেশন 1 আগস্ট 2026 থেকে শুরু হয়েছে এবং এই সেলফ এনুমেরেশন চলবে আগামী 15ই আগস্ট পর্যন্ত। এক্ষেত্রে নাগরিকরা নির্দিষ্ট পোর্টালে গিয়ে সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে পারবেন এবং নিজেদের তথ্য সাবমিট করতে পারবেন। পরবর্তীকালে জনগণনার সঙ্গে নিযুক্ত আধিকারিক আপনার বাড়িতে আসবে, তারপর সেই তথ্য যাচাই করবেন। এই ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য আপনারা এখানে গুগল সার্চ করে নিতে পারবেন। গুগল সার্চ বক্সে এখানে লিখতে হবে সেন্সাস। তারপর এখানে যে প্রথম অপশানটি আসবে, এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই পেজের নিচের দিকে এখানে দেখুন সেলফ এনুমেরেশন একটি অপশান আছে। এই অপশানটিতে ক্লিক করে সেলফ এনুমেরেশনের নির্দিষ্ট পোর্টালটিতে চলে যেতে হবে। এই নির্দিষ্ট পোর্টালের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এখানে এই সেলফ এনুমেরেশন পোর্টালে আমরা চলে এসেছি। এই সেলফ এনুমেরেশন পদ্ধতি আগামী 15ই আগস্ট পর্যন্ত চলবে। এই পোর্টালে কিভাবে সেলফ এনুমেরেশন ফর্ম ফিল আপ করতে হবে সেই পদ্ধতি আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে দেখুন সেলফ এনুমেরেশন HLO লগইন। এক্ষেত্রে আপনাকে এখানে স্টেট ইউটি আছে, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব, তারপর এখানে ওকে। সঙ্গে সঙ্গে এখানে দেখুন নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড। এক্ষেত্রে পরিবারের প্রধানের নাম এখানে লিখতে হবে। এখানে কি আছে, দ্য পারসন রেকগনাইজড বাই দ্য ফ্যামিলি অ্যাজ দ্য হেড হু ম্যানেজেস হাউস হোল্ড অ্যাফেয়ার্স অ্যান্ড মেক্স ইম্পর্টেন্ট ডিসিশনস ইজ কনসিডার্ড অ্যাজ হেড অফ দ্য হাউস হোল্ড। The head of the household need not necessarily be the eldest male member, but can be of any gender or younger member normally residing in the household. এক্ষেত্রে বাড়ির যে প্রধান কর্তা তার নাম লিখতে হবে। সেক্ষেত্রে এখানে অবশ্যই বড় হতে হবে এমন ব্যাপারটা নেই। এখানে এই বক্সে নাম লিখব। প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড কারেক্টলি। ওয়ান্স রেজিস্টার ইট ক্যান নট বি চেঞ্জড লেটার। ওকে। এক্ষেত্রে নাম লেখার সময় সঠিকভাবে নাম লিখতে হবে এবং বাড়ির হেডের নাম লিখতে হবে। একবার এই নাম রেজিস্টার হয়ে গেলে কোনোভাবেই আর পরিবর্তন করা যাবে না। তারপর নিচে আছে ইমেল অ্যাড্রেস। এখানে অপশনাল দেওয়া হয়েছে, ইমেল অ্যাড্রেস না লিখলেও চলবে। তারপর নিচে আছে এখানে মোবাইল নাম্বার। এক্ষেত্রে আপনার 10 ডিজিট মোবাইল নাম্বার এখানে লিখতে হবে। এখানে বাড়ির হেডের নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার লিখলাম। এরপর এখানে এই বক্সে ক্যাপচা কোড লিখে নিচে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করব। ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। ওকে। এখানে এই বক্সে ওটিপি লিখতে হবে। এখানে ওটিপি লিখলাম। তারপর নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ। এখানে এই বক্সে ক্লিক করে আপনার পছন্দের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ভাষাগুলি চলে আসবে। এখান থেকে আমি বাংলা সিলেক্ট করব। তারপর নিচে দেখুন এখানে এন্টার ক্যাপচা, আরেকটি ক্যাপচা কোড এখানে দেওয়া আছে, সেই ক্যাপচা কোড এখানে লিখতে হবে। ক্যাপচা কোড লেখার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে ওয়েলকাম স্ক্রিন চলে আসবে। এখানে কি কি লেখা আছে আমরা একবার দেখে নেব। আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। এখানে 1 নম্বরে দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। 3 নম্বরে আছে যদি মার্কারের চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির উপরে দেখানো থাকে তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। 4 নম্বরে মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নটি আপনার বাড়ির উপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2 আঙুল ব্যবহার করুন। 5 নম্বরে আছে মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। এখানে এই তথ্যগুলি দেওয়া আছে। এই কাজটি কিভাবে করতে হবে আমরা দেখে নেব। এখানে ওকে অপশানে ক্লিক করব। এখানে দেখুন গৃহ তালিকা প্রস্তুতিকরণ স্বগণনা সেলফ এনুমেরেশন। এখানে কি কি আছে, প্রথমে আছে 1 নম্বরে স্থানের বিবরণ, 2 নম্বরে সেন্সাস গৃহের বিবরণ, 3 নম্বরে সাধারণ তথ্য, 4 নম্বরে সুযোগ সুবিধা, 5 নম্বরে পরিসম্পদ, 6 নম্বরে আছে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। উপরে একটি অপশান আছে এফএকিউ, আমরা যেটাকে বলে থাকি প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী। এখান থেকে আপনারা কোনো তথ্য চাইলে জানতে পারবেন। নিচে এখানে চলে আসবো। এখানে দেখুন স্টেট সিলেক্ট হয়ে আছে। এরপর এখান থেকে আমাকে জেলা সিলেক্ট করতে হবে। এখানে জেলা পুরুলিয়া সিলেক্ট করে নিয়েছি।
এরপর নিচে দেখুন এখানে কি আছে, গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান। এখানে এই বক্সে আপনার গ্রাম, শহর বা এলাকার উল্লেখযোগ্য স্থান উল্লেখ করতে হবে। যদি আপনি ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে বিল্ডিংয়ের নামও আপনি লিখতে পারবেন। এখানে আমি এলাকার নাম লিখব। এখানে আমি এটি ক্লিক করে নেব। স্থানটি শনাক্ত হয়েছে, অর্থাৎ আপনি যে এরিয়া লিখেছেন সেই এরিয়া মানচিত্রে চলে আসবে। এখানে কি বলছে, দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। এখানে ওকে অপশানে ক্লিক করব। এরপর নিচের দিকে চলে আসব। আপনি যে এরিয়ার নাম লিখেছেন তার ম্যাপ এখানে চলে আসবে। এই ম্যাপ থেকে আপনাকে আপনার বাড়িটি খুঁজে নিতে হবে। তারপর এখানে দেখুন এই লাল মার্কারটিকে আপনার বাড়ির উপরে রাখতে হবে কিংবা বাড়ির পাশাপাশি রাখতে হবে। এই কাজটি আপনারা মোবাইলের মাধ্যমে করলে এখানে দুটি আঙুলের সাহায্যে এই ম্যাপকে জুম করতে পারবেন। ল্যাপটপ বা কম্পিউটারে করে থাকলে এক্ষেত্রে আপনারা কিবোর্ডে কন্ট্রোল কি এবং মাউসের স্ক্রোল কি ব্যবহার করে জুম ইন, জুম আউট করতে পারবেন। এই দেখুন এইভাবে আমি জুম করলাম। এরপর এই লাল মার্কারটিকে আমি সঠিক জায়গাতে নিয়ে যাব। এই লাল মার্কারটিকে ধরলাম, এখানে দেখুন মুভমেন্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে আমরা এই মার্কারটিকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য মুভ করাবো এবং সঠিক জায়গায় নিয়ে এসে ছেড়ে দেব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনার বাসস্থানের অবস্থান, এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ চলে এসেছে। বাঁদিকে বাতিল এবং অবস্থান নিশ্চিত করুন। সঠিক চিহ্নিত হয়ে গেলে আপনি এখানে অবস্থান নিশ্চিত করুন এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে এই অপশানটিতে ক্লিক করব। নিচের দিকে দেখুন রিসেট করুন এবং একটি অপশান আছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এক্ষেত্রে আমি সঠিকভাবে চিহ্নিত করেছি। এরপর আমি এই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন একটি কনফার্মেশন পপ আপ আসবে। এখানে কি আছে, অবস্থান নিশ্চিত করুন। এখানে তথ্যগুলি আপনি দেখে নেবেন। তারপরে এখানে কি লেখা আছে, দয়া করে আপনার বাড়ির অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার স্বগণনার তথ্য গণনাকারীর কাছে পৌঁছাবে না। আপনি কি নির্বাচিত স্থানটি নিশ্চিত করে এগিয়ে যেতে চান? এখানে হ্যাঁ আমি ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সেন্সাস গৃহ নম্বর, এক্ষেত্রে এই ফর্মটি এরপর চলে আসবে। এরপর এই ফর্মের নিচের দিকে চলে আসব। প্রথমে আছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। এক্ষেত্রে আপনার বাড়ির মেঝের কি উপাদান সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি মোজাইক মেঝের টালি এই অপশানটি ক্লিক করব। এরপর নিচের দিকে আসব। তারপর নিচে আছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান। আপনার বাড়িটির দেওয়াল কি দিয়ে তৈরি সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঘাস, খড়, বাঁশ, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি করা পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্টস শিট, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। এখান থেকে আমি পোড়া ইট সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে চলে আসব। তারপরে আছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। এক্ষেত্রে আপনার ছাদের প্রধান উপাদান কি সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে আমি কংক্রিট সিলেক্ট করলাম। এরপর নিচের দিকে চলে আসব। তারপর আছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। এক্ষেত্রে ভালো, বাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। এখান থেকে প্রয়োজনীয় অপশানটি সিলেক্ট করবেন। এক্ষেত্রে ভালো। এরপর নিচে দেখুন পিছিয়ে যান, রিসেট করুন এবং সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এক্ষেত্রে সঠিক তথ্য দিয়েছি। এরপর আমি সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটিতে ক্লিক করব। নিশ্চিতকরণ, আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? এক্ষেত্রে হ্যাঁ। এরপর পরিবারের সাথে সম্পর্কিত তথ্য এই পেজটি আসবে। এখানে আমরা দেখে নেব কি কি আছে। এই ফর্মে প্রথমে আছে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। এখানে দেখুন একটি ইনফো দেওয়া আছে। নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত হন তবে তাকে গণনা করা হবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহে গণনা করা হবে। এখানে এই তথ্যটি দেওয়া আছে এবং আপনার বাড়িতে বসবাসকারী মোট সদস্যের সংখ্যা এখানে এই বক্সে লিখতে হবে। এরপর পরিবারের প্রধানের নাম এখানে অটোমেটিক্যালি আছে। এরপর পরিবারের প্রধানের নাম এখানে নির্বাচিত ভাষা, অর্থাৎ আপনি যখন ভাষা নির্বাচন করেছেন সেই ভাষায় আপনাকে লিখতে হবে। এক্ষেত্রে আপনি লগ ইন করার সময় যে ভাষা উল্লেখ করেছেন, যে ভাষা চয়েস করেছেন সেই ভাষায় আপনাকে পরিবারের প্রধানের নাম এই বক্সে লিখতে হবে। এখানে একটি ভার্চুয়াল কিবোর্ডও দেওয়া আছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। নামটি লেখার জন্য এখানে ক্লিক করব। নাম লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখুন বাংলায় চলে আসবে। আপনি এখানে ইংরেজিতে লিখবেন, সেক্ষেত্রে দেখবেন অনেকগুলি বাংলায় অপশান চলে আসবে। সেই অপশান থেকে আপনাকে সঠিক বানানটি
সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি বাংলায় নামটি লিখে নিলাম। এরপর নিচে আছে পরিবারের প্রধানের লিঙ্গ, এক্ষেত্রে পুরুষ। তারপর নিচের দিকে চলে আসব। তারপর নিচে যে অপশানটি আছে সেটি হলো পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য। তালিকা দেখার জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনি প্রয়োজনে তালিকাও দেখতে পারবেন। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এই গৃহের মালিকানার বিবরণ, এক্ষেত্রে দেখুন মালিকানার বিবরণ মানে কি, নিয়োগকর্তা কর্মসংস্থা থেকে ভাড়া দেওয়া বাসস্থান যেমন সরকারি আবাসন, কোয়ার্টার ইত্যাদি ভাড়া হিসেবে গণ্য করা হবে। এখানে দেখে নিতে হবে কি কি অপশান আছে। নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে। তারপর আছে ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই এবং অন্যান্য। এখানে এই 4টি অপশান আছে, প্রয়োজন মতো আপনারা এখান থেকে সঠিক অপশানটি সিলেক্ট করবেন। এখানে আমি নিজের অপশানটি ক্লিক করব। তারপর এখানে আছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। বসবাসযোগ্য ঘর বলতে এখানে কি বলা হয়েছে, রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ ও বারান্দাকে বসবাসের ঘর হিসাবে গণ্য করা হবে না। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র শোয়ার ঘর কটি আছে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। এখানে এই বক্সের ডান দিকে লিখব। তারপর নিচের দিকে চলে আসব। নিচে দেখুন কি আছে, এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এখানে কি আছে, পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। আপনার বাড়িতে কতজন বিবাহিত দম্পতি আছে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। যদি ধরুন বাবা মা আছে সেক্ষেত্রে আপনার এক দম্পতি, আর আপনি আপনার স্ত্রী সেক্ষেত্রে আরেক দম্পতি, এক্ষেত্রে এখানে 2 লিখতে হবে। যদি আপনি এবং আপনার স্ত্রী থাকেন, তার সঙ্গে যদি আপনার ছেলে বা মেয়ে থাকে সেক্ষেত্রে এখানে 1 লিখতে হবে। এখানে আমি 1 লিখব। তারপর নিচে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটাতে ক্লিক করব। নিশ্চিতকরণ, এখানে হ্যাঁ। তারপর এখানে পরবর্তী ফর্মটি চলে আসবে। আমরা দেখে নেব এই ফর্মে কি কি আছে। পরিবারে যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে, প্রথমে কি আছে, পানীয় জলের প্রধান উৎস। এক্ষেত্রে আপনাকে পানীয় জলের উৎস সিলেক্ট করতে হবে। পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরহোল, ঝর্ণার জল, নদী, খাল, বিভিন্ন রকমের অপশান আছে। এখান থেকে প্রয়োজনীয় অপশানটি আপনি সিলেক্ট করে নেবেন। এখানে আমি বোরহল, টিউবওয়েল এই অপশানটি সিলেক্ট করব। এরপর পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে, দূরে। এখান থেকে প্রয়োজনীয় অপশানটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি সিলেক্ট করব বাড়ির চৌহদ্দির মধ্যে। তারপরে আছে আলোর প্রধান উৎস, এক্ষেত্রে বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস। এখানে অনেকগুলি অপশান আছে যার মধ্যে থেকে আপনি সিলেক্ট করে নেবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বিদ্যুৎ হবে। নিচের দিকে চলে আসব। শৌচালয়ের উপলব্ধতা, এক্ষেত্রে হ্যাঁ এবং না। হ্যাঁ থাকলে এখান থেকে আপনাকে 3টির মধ্যে একটি সিলেক্ট করতে হবে। কেবলমাত্র এই পরিবারটির জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে, সর্বসাধারণের জন্য শৌচালয়। এখান থেকে যেভাবে আপনার শৌচালয় আছে সেটি সিলেক্ট করতে হবে। কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য এখানে এই অপশানটি সিলেক্ট করব। না হলে এখানে দেখুন খোলা জায়গায় এই অপশানটি আছে। এরপর নিচের দিকে চলে আসব। শৌচালয়ের ধরন, এক্ষেত্রে দেখুন অনেকগুলি অপশান আছে, আপনাকে এখান থেকে দেখে নিতে হবে আপনার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। ফ্ল্যাশ, পোর ফ্ল্যাশ, শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত। এখানে অপশান আছে নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা। তারপরে আছে 2টি কুয়ো পিঠ, পিঠযুক্ত পায়খানা, 1টি কুয়ো, পিঠযুক্ত পায়খানা। এক্ষেত্রে আপনার জন্য প্রযোজ্য অপশানটি সিলেক্ট করে নেবেন। এখানে আমি সেপটিক ট্যাঙ্ক সিলেক্ট করব। এরপর নিচের দিকে চলে আসব। তাছাড়া নিচে আছে দেখবেন এখানে খাটা পায়খানা, খোলা নর্দমার দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, এখানে এই অপশানগুলি আছে। তারপর বাঁ দিকে দেখব বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। এখানে বর্জ্য জল বলতে কি বলা হয়েছে আমরা দেখে নেব। এখানে দেখুন বর্জ্য জল রান্নাঘরের, স্নানের ও কাছাকাছির জল হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই পায়খানার জল হবে না। এক্ষেত্রে বর্জ্য জল কিভাবে যায় সেটি আপনাকে দেখতে হবে। নর্দমা, এখানে ঢাকা নর্দমা আছে, খোলা নর্দমা, কোনো নর্দমা নেই, এক্ষেত্রে ঢাকা নর্দমা। এরপর নিচের দিকে চলে আসবো। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা দেখে নিতে হবে। এখানে হ্যাঁ এবং না আছে। স্নানের ঘর আছে, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। এখানে প্রয়োজনীয় অপশানটি সিলেক্ট করবেন, স্নানের ঘর আছে। আমি এখানে এটি সিলেক্ট করলাম। এরপর নিচে চলে আসব। রান্নাঘর ও এলপিজি, পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা। এখানে দেখুন
এই প্রশ্নে রান্নাঘরের উপলব্ধতা এবং এলপিজি, পিএনজি রান্নার গ্যাস এর সংযোগ আছে কিনা এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। এখান থেকে আমরা দেখে নেব রান্নাঘরেই রান্না হয়, এলপিজি, পিএনজি গ্যাস আর সংযোগ আছে, এলপিজি, পিএনজি রান্নার সংযোগ নেই। এখানে অনেকগুলি অপশান আছে। এখানে আমি প্রথমটি আমার ক্ষেত্রে প্রযোজ্য, আমি এখানে এই অপশানটি সিলেক্ট করব। তারপরে আছে বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয় না, এক্ষেত্রে এই অপশানগুলি আছে। তারপরে আছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, এক্ষেত্রে জ্বালানিগুলোর উৎস দেওয়া আছে, আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি এগুলো আছে। এখান থেকে আমি রান্নার গ্যাস সিলেক্ট করব। তারপর নিচের দিকে চলে আসবো। নিচে এখানে আবার সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানটাতে ক্লিক করব। নিশ্চিতকরণ হ্যাঁ। এরপর আমরা পরবর্তী পরিসম্পদ অপশানটিতে চলে এসেছি। এখানে আমরা দেখে নেব কি কি প্রশ্ন উত্তর আছে। এখানে কি আছে, যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলেও তা পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। এরপর নিচে আছে রেডিও ট্রানজিস্টার, এক্ষেত্রে প্রধানত যে যন্ত্রের মাধ্যমে পরিবারের বেশিরভাগ সদস্য রেডিও শোনেন। এখানে কি আছে, হ্যাঁ এবং না। হ্যাঁ হলে তিনটি অপশান আছে, সাধারণ রেডিও সেট, মোবাইলে, স্মার্টফোনে, অন্য কোনো যন্ত্রের মাধ্যমে। এক্ষেত্রে আমি মোবাইলে, স্মার্টফোনে এই অপশানটি ক্লিক করব। তারপর নিচের দিকে আসব, টেলিভিশন, এক্ষেত্রে হ্যাঁ এবং না আছে। হ্যাঁ হলে যে অপশানগুলি আছে, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ ডিশ, কেবল সংযোগ, অন্যান্য। এখানে আমি অন্যান্য ডিটিএইচ ডিশ এই অপশানটি ক্লিক করব। তারপর নিচে আছে ইন্টারনেটের উপলব্ধতা, এখানে আছে যদি কোনো পরিবার একাধিক মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বা পরিবারের বিভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে তাহলে যে ইন্টারনেটের জন্য যে মাধ্যম পরিবারটি প্রধানত ব্যবহার করে সেটি নথিভুক্ত করুন। এক্ষেত্রে আপনার পরিবার যে মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে যেটি ব্যবহার করেন সেটি এখানে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে আপনার পরিবার যে মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে সেই অপশানটি এখান থেকে সিলেক্ট করতে হবে। সাধারণত আমরা মোবাইলের মাধ্যমেই বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে থাকি। এখানে আমি মোবাইল, স্মার্টফোনে এই অপশানটি সিলেক্ট করব। তারপর নিচে ল্যাপটপ, কম্পিউটার, এক্ষেত্রে আছে কি নেই, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ আছে। এরপর নিচের দিকে চলে আসব। তারপরে আছে টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন, ল্যান্ডলাইন এবং মোবাইল, স্মার্টফোন বা অন্যান্য সাধারণ মোবাইল, দুই ধরনের মোবাইল উপলব্ধ, উভয়ে নথিভুক্ত করুন। এক্ষেত্রে কি ইনফো দেওয়া আছে, ল্যান্ডলাইন এবং মোবাইল, স্মার্টফোন বা অন্যান্য সাধারণ মোবাইল দু ধরনের ফোনেই উপলব্ধ হলে উভয়ই নথিভুক্ত করুন। এখানে আমরা দেখে নেব কি কি অপশান আছে। এখানে হ্যাঁ, হ্যাঁ হলে শুধুমাত্র ল্যান্ডলাইন, তারপরে আছে শুধুমাত্র মোবাইল, স্মার্টফোন, অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া, উভয়ই, এবং না। এক্ষেত্রে আমি হ্যাঁ এবং এক্ষেত্রে শুধুমাত্র স্মার্টফোন এই অপশানটি ক্লিক করব। তারপর নিচের দিকে চলে আসব। এখানে দেখুন সাইকেল এবং স্কুটার অথবা মোটরসাইকেল, মোপেড, এখানে এই অপশানগুলির মধ্যে আছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড দুটোই আছে, কোনোটিই নেই। যদি দুটোই থাকে সেক্ষেত্রে দুটো সিলেক্ট করবেন, নাহলে প্রয়োজনীয় অপশানটি সিলেক্ট করবেন। এখানে আমি দুটোই আছে সিলেক্ট করব। তারপর নিচে আছে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, যদি থাকে সেক্ষেত্রে হ্যাঁ এবং না। এক্ষেত্রে আমার আছে, আমি হ্যাঁ করব। তারপর নিচে আছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, এখানে কি ইনফো আছে, পরিবারের যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে তাহলে প্রধানত যে খাদ্যশস্যজাত দ্রব্য বেশি খাওয়া হয় সেটি নথিভুক্ত করুন। আমরা জানি অনেকেই বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করেন, কেউ গম জাতীয়, কেউ ধান জাতীয়, কেউ আবার জোয়ার জাতীয় দ্রব্য গ্রহণ করেন। এখানে সেই অপশানগুলি দেওয়া আছে, তবে যেটি বেশি পরিমাণে ব্যবহার করা হয় সেটি এখানে নথিভুক্ত করতে হবে। এখানে প্রথমে আছে ধানজাত দ্রব্য, আমি এটি সিলেক্ট করব। এরপর নিচের দিকে চলে আসব। তারপর নিচে আছে মোবাইল নম্বর, এটি লগ ইন করার সময় আপনি দিয়েছেন, এবং নিচে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান এই অপশানটিতে ক্লিক করব। এখানে নিশ্চিত করার জন্য হ্যাঁ। এরপর এখানে চলে আসবে আপনি যে ফর্ম ফিল আপ করলেন তার প্রিভিউ পরিবারের দেওয়া তথ্যের বিবরণ। একেবারে নিচে এখানে দেখুন এই প্রিভিউ আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাকে নিশ্চিত করতে হবে আপনি এরপর পরবর্তী কোন কাজটি করবেন। যদি ভুল থাকে, সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে এখানে দেখুন তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান,
এই অপশানটিতে ক্লিক করতে হবে। আবার যদি দেখেন সব তথ্য ঠিক আছে কিন্তু আপনি এখন সাবমিট করবেন না, সেক্ষেত্রে ডান দিকে ড্রাফট হিসেবে সেভ করুন একটি অপশান আছে। আর যদি এখনই আপনি নিশ্চিত হন যে আপনি সাবমিট করবেন, সমস্ত তথ্য ঠিকঠাক আছে, তাহলে নিচে দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন। তবে খেয়াল রাখতে হবে এই অপশানটি ক্লিক করার আগে আপনাকে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নিতে হবে, কারণ একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার সাবমিট করার সুযোগ থাকবে না। সেই জন্য আপনি সময় নিয়ে এই ফর্মটি সাবমিট করবেন। বর্তমানে এই ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর এখানে ড্রাফট সেভ করুন এই অপশানটিতে ক্লিক করে ড্রাফট হিসেবে রেখে দিন। পরবর্তীকালে সময় সুযোগ হয়ে 15ই আগস্টের মধ্যে আপনি ভালোভাবে চেক করে নেবেন এবং নিচে নিশ্চিত করুন সাবমিট করুন এই অপশানটিতে ক্লিক করে সাবমিট করবেন। আমরা দেখে নেব এই অপশানটিতে ক্লিক করলে কি লেখা আসছে। এখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে দেখুন ফাইনালি জমা করা হচ্ছে, এখানে একটি কনফার্মেশন। ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে এগিয়ে যেতে চান? এখানে হ্যাঁ না। যখন ফাইনাল সাবমিট করবেন সেক্ষেত্রে আপনি এখানে এই হ্যাঁ অপশানে ক্লিক করবেন। যেহেতু আমি এই ফর্মটি এখন সাবমিট করব না, সেই জন্য এখানে আমি না অপশানে ক্লিক করব। এই ফর্মটি আমি ড্রাফট হিসেবে সেভ করতে চাই, সেই জন্য এখানে এই ড্রাফট হিসেবে সেভ করার জন্য এই অপশানটিতে ক্লিক করব। ড্রাফটটি সেভ করা হয়েছে। এখানে দেখুন আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসেবে সংরক্ষিত হয়েছে। আপনি 15ই আগস্ট 2026 পর্যন্ত এটি এডিট করে ফাইনালি জমা দিতে পারবেন। অর্থাৎ এই সেলফ এনুমারেশন ফর্ম আপনাকে 15ই আগস্টের মধ্যে জমা করতে হবে। এখানে ওকে। আমি যে তথ্যগুলো ফিল আপ করেছি সেগুলি এখানে ড্রাফট হিসেবে সেভ হয়ে গেছে। পরবর্তীকালে আপনারা আবার লগ ইন করে এখানে সব তথ্যগুলি মিলিয়ে নিয়ে নিশ্চিত করুন সাবমিট করুন এই অপশানে ক্লিক করে ফাইনালি জমা করতে পারবেন। পরবর্তীকালে ফাইনালি সাবমিট করার জন্য আপনাকে একই রকমভাবে এই ac.census.gov.in এই পোর্টালে আসতে হবে এবং একই রকমভাবে আপনাকে লগ ইন করতে হবে। এখানে দেখুন কি আছে স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। এখানে আবার একই রকমভাবে আপনাকে বাড়ির হেডের নাম লিখতে হবে, ফর্ম ফিল আপ করার সময় যে নাম লিখেছিলেন সেটি এখানে লিখতে হবে, ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর, ক্যাপচা কোড দিয়ে ওটিপি শেয়ার করে আপনাকে এখানে আবার লগ ইন করতে হবে। গেট ওটিপি সেন্ড সাকসেস, এখানে ওটিপি লিখতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা আমি সিলেক্ট করেছিলাম প্রথমবার, সেই ল্যাঙ্গুয়েজ এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। এরপর নিচে ক্যাপচা কোড দিয়ে নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করে আপনাকে আবার লগ ইন করে নিতে হবে। আমি আবার সেই ফর্মটিতে এখানে প্রিভিউতে চলে এসেছি। এরপর সাবমিট করতে চাইলে আপনাকে একবার নিচে চলে আসতে হবে। এখানে দেখুন সেই সাবমিট করার অপশানটি চলে এসেছে। প্রয়োজনে আপনারা এই অপশানে ক্লিক করে সাবমিট করে দিতে পারবেন। তাহলে আমরা ফর্ম ফিল আপ পদ্ধতি দেখলাম, সেই সঙ্গে একবার লগ আউট করে নিয়ে আবার কিভাবে নতুন করে লগ ইন করবো সেই পদ্ধতি দেখে নিলাম। ফর্মটি ফিল আপ করে সেভ ড্রাফট করে বেরিয়ে যাওয়ার পর পুনরায় কিভাবে লগ ইন করতে হবে সেটি আমরা দেখে নিলাম। সেন্সাস 2027-এর সেলফ এনুমারেশন ফর্ম অনলাইনে কিভাবে ফিল আপ করতে হবে সেই পদ্ধতি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কাজে লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।